এক তো শীতকাল, চারিদিকে যেন কেমন একটা পিকনিক পিকনিক গন্ধ করছে, তাই না? সবাই পিকনিক করতে ব্যস্ত, যাকেই দেখি বক্স চালিয়ে নাচ গান চলতিছে আর জমজমাট খাওয়া দাওয়া। তো আমিও কেন বাকি থাকবো, আমি চলে গেলাম পিকনিকের জন্য। তারপরে যদি পিকনিকটা যদি হয় এরকম নদীর ধারে এই ঠান্ডা হাওয়া আর প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশে যদি এরকম ফিস্ট হয় কেমন লাগে বলো? দারুণ লাগে, তাই না? খুব সুন্দর লাগে। এই পরিবেশটা দেখো দেখো দেখো, কি সুন্দর সুন্দর মনোরম পরিবেশ দেখো। তার সঙ্গে ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া। হুম, দারুণ দারুণ, ফিলটা জাস্ট আমেজিং ছিল, আমেজিং, দারুণ ছিল। যাই হোক, তোমরা কে বা কারা ফিস্ট করেছো বা ফিস্ট করার একটা প্ল্যান আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাকে কিন্তু ইনভাইট করবে, আমি কিন্তু চলে যাব। আমার ঘোরার কথা বললে আমি রেডি, আর কোনো ইনভাইট থাকলে আমি তো অবশ্যই যাই, অবশ্যই। আমাদের পিকনিক দূরে কোথাও না, কাছাকাছি হয়েছিল, পাতিখালিতে পিকনিকটা করেছিলাম। তো পিকনিকটা আসলে হয়েছিল, আসলে তোমার অনেকে কমেন্টে জিজ্ঞাসা করো দাদা কী করে, তোমার হাজব্যান্ড কী করে। আসলে আমার হাজব্যান্ড হলদিয়া ইন্দোরমা কোম্পানিতে আইটি ডিপার্টমেন্টে জব করে, অফিসিয়াল জব করে। তো আইটি ডিপার্টমেন্টে সব স্যার ছিল, ওনাদের ওয়াইফও ছিল, সবাই ফ্যামিলি একটা পিকনিক হয়েছিল, সবাই ফ্যামিলি নিয়ে একত্রিত হয়েছিলাম পাতিখালির মাঠে, নদীর ধারে একটা পিকনিকের আয়োজন হয়েছিল, দারুণ। সবাই মিলে অনেক মজা করেছিলাম, অনেক হই হুল্লোড় ছিল। তার সঙ্গে তো ছিল নাচ গান, দেখার মতন একটা সিস্টেম। রান্নায় কী কী ছিল, রান্নাটা জমজমাট করে একদম জমিয়ে খেয়েছিলাম। তা ভাত ছিল, স্যালাড ছিল, তার সঙ্গে ছিল আলুর পোস্ত, ডাল, মাটন কষা, চিকেন কষা, আর পাঁপড় ছিল, সরি পাপড়ি না পাঁপড় মিস্টেক, পাঁপড় ছিল, চাটনি ছিল, আর গুড়ের রসগোল্লা ছিল, আর থামস আপ ছিল। দারুণ রান্নাটা এত সুন্দর হয়েছিল, একদম টেস্টি খাওয়ালো। এই যে আমাদের মাস্টার সুদর্শন ভালোই কাজ করতে পারে, গিয়ে দেখি ভালোই কাজ করতি। সে বাড়িতে একটা কাজ করার কথা বললে বাবা, একদম তো কোনো কাজ তো কখনো করে না, বরং উল্টে তো আমাকেই করায়, আমাকেই করতে হয় সব কিছুটা। আর গিয়ে দেখি হেভি সার্ভ করতেছে খাওয়া দাওয়াগুলো। তো সবাই মিলে একটা হই হুল্লোড় ছিল, জমিয়ে আড্ডা ছিল, আর খাওয়া দাওয়াগুলো খুব সুন্দর ছিল। হ্যাঁ, ইনভাইট কিন্তু আমাকে করতেই হবে, কে বা কারা ফিস্ট করতিস, এটা কিন্তু ভুলে গেলেও চলবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এই ম্যাডামটা সব কাজ করে দিচ্ছে, আমার বাপটা তো একটুও হাত ছাড়া করবে না, একেবারে কাজ ছাড়াও করবে না। বাসন মাজা দেখে আমি ইন্সপায়ার হয়েছি, ঘরে যদি এরকম কাজ করে কেমন লাগে বলো? হ্যাঁ, না ঘরে যেন মাঝেই না, হ্যাঁ সবাই মাঝে মারিয়েছে।